বিহানকে উদ্ধার করে এবার বিহান আর কম্পাস মিলে অভিজ্ঞান দত্তের মুখোমুখি হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহিনী কম্পাসকে বলতে লাগলো, তুমি যে চশমার কথা বলছো সেভাবে ট্র্যাক করলে নিশ্চয় আমরা বিহানকে পেরিয়ে যাবো। এদিকে বাড়ির বাচ্চারা যখন বাড়ি ফিরে আসে তখনই ঋতুজা বলতে লাগলো, কোনো অসুবিধা হয়নি তো, কোনো সমস্যা হয়নি তো সেখানে? তখন রশ্মিকা বলতে লাগলো, না না জামা, কোনো সমস্যা হয়নি, আমি আর বাবুলার কাকা তো সেখানে ছিলাম। এদিকে ওরা ভাই বোন মিলে সে বন্দুকটা বের করে আর বলতে লাগলো, এটা দিয়ে আমরা খেলবো। অন্যদিকে ঋতু সবাইকে বলতে লাগলো, আমার না বড্ড টেনশন হয় আজকাল, বাড়ি থেকে কেউ বের হলে আমার অনেকটা চিন্তা হয়। আর তখনই এই জজু বন্দুকটা বের করে ওদের দিকে তাক করে বলতে লাগলো, আমি সবাইকে সবাইকে গুলি দিয়ে করে দেবো। এইদিকে সেখানে ডেলিভারি বয়ের ছদ্মবেশে একজন লোক চলে আসে এসে বলতে লাগলো, একটু জল খাওয়ানোর জন্য। বাবুলাল কাকা যখন জল আনতে যায় তখন ওই ডেলিভারি বয়টা সমস্ত কিছু ভিডিও করতে থাকে। এদিকে ভয় পেয়ে যায় সবাই ওই বন্দুকটা দেখে। তখন কম্পাস বলতে লাগলো, জোজো জোজো কী হচ্ছে, কী শুরু হয়েছে? ঋতুজা তখন বলতে লাগলো, জোজো বাবা এটা ফেলে দাও ফেলে দাও। কিন্তু জোজো কারো কথাই শুনে না, সে বারবার বলতে লাগলো, এটা না, এটা দিয়ে আমি সবাইকে মেরে দেবো মেরে দেবো। তখন সবাই ভয় পেয়ে চিৎকার শুরু করে। এদিকে জুজুর বাবা বলতে লাগলো, খবরদার খবরদার বন্দুকটা ফেলে দাও। এই বলে বন্দুকটা হাত থেকে টেনে নে আর বলতে লাগলো, কে কোথা থেকে কি দিয়েছে সেটা তোমরা কেন নিয়েছো, কেন নিয়েছো তোমরা? কম্পাস তখন বলতে লাগলো, যাও তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে খেলা করো। এদিকে ওই ডেলিভারি বয়টা যখন ভিডিও করছিল তখন কম্পাস সেটা দেখতে পেয়ে যায়। কম্পাস তখন কাছে গিয়ে বলতে লাগলো, তুমি তুমি এখানে কেন এসেছো? তখন ডেলিভারি বয়টা মিথ্যে কথা বলে আর বলতে লাগলো, আমি ঠিকানা ভুল করে এখানে চলে এসেছি আর একটু জল খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তখনই কম্পাসের সন্দেহ হয়। কম্পাস তখন বলতে লাগলো, ওই লোকটা সত্যি কি ঠিকানা ভুল করে চলে এসেছে, না এখানে ও ভিডিও করছিল, আমি তো কিছু বুঝতে পারছি না। এবার ওই লোকটাকে যদি চেপে ধরতাম তাহলে তো কিছু জানতে পারতাম। এদিকে মোহিনী তখন বলতে লাগলো, ও ভাগ্যিস ভাগ্যিস বাঁচা গিয়েছে, ওই ছেলেটা যে এতটা দস্যু সেটা তো জানতাম না। এদিকে রশ্মিকা তখন বলতে লাগলো, জজু জজু তোমাদেরকে না আমি আর নিয়ে যাব না, কোথাও নিয়ে যাব না বলছি তো, তোমরা এভাবে দুষ্টুমি করছো। তখন জজু হাসতে থাকে আর বলতে লাগলো, ও এটা তো খেলনার বন্দুক, এটা দিয়ে আমরা খেলি। তখন ঋতুজা বলতে লাগলো, এই বন্দুকটা না আমার মনে হয়েছে এক মুহূর্তের জন্য এটা আসল বন্দুক, বিশ্বাস করো এটা আসল বন্দুক মনে হয়েছে। আর তখন ঋতুজা বলতে লাগলো, এই জন্য আমি সব সময় ভয় পেয়ে যাই, বিশ্বাস কর। এই বন্দুকটা ওদের হাতে কি করে এলো? তখন ওদের মুখ থেকে জানতে পারে যে একটা কাকাই নাকি ওদেরকে পার্কে এই বন্দুকটা দিয়েছে। তখন ওদেরকে মারতে গেলে অরিন তখন বলতে লাগলো, আরে কেউ একজন দিয়েছে বাচ্চা মানুষ খেলার জন্য। এদিকে তো সেই ডেলিভারি বয়টা ভিডিওটা করে নিয়ে আর বলতে লাগলো, এবার এটা এটা কাজ হয়ে যাবে। এই বলে ভিডিওটা ওখানে সেন্ড করে দে। আর ওই লোকগুলি তখন বিহানকে ওই ভিডিওটা দেখিয়ে দে আর বলতে লাগলো, দেখ নকল বন্দুক তোদের বাড়িতে পৌঁছে গেছে, আর আসল বন্দুক পৌঁছাতে না বেশি সময় লাগবে না। বিহান তখন সবাইকে দেখে আর বলতে লাগলো, কম্পাস আমি জানি তোমরা সবাই অনেকটা দুশ্চিন্তার মধ্যে আছো, কিন্তু এই ভিডিও সুবাদে আমি তোমাদের সবাইকে দেখে ফেলেছি। ওরা এখানে আমাকে কেন আটকে রেখেছে সেটাই তো বুঝতে পারছি না। আর ওরা কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ঋতুজার মনটা খুবই খারাপ। ঋতুজা কম্পাসের ঘরে আসে আর কম্পাসকে বলতে লাগলো, কম্পাস আমার ছেলেটা কোথায় আছে, কি করছে, খেয়েছে কি না সেটাও তো জানি না। কম্পাস তখন বলতে লাগলো, মা তোমার ছেলে যেখানে আছে সেখানে ভালো আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার ছেলের কাছে পৌঁছানোর জন্য না চেষ্টা করছি। তোমার ছেলের যে চশমাটা সেই চশমায় আমি টেকা লাগিয়ে দিয়েছি, ওই টেকারটা যদি একবার চালু হয়ে যায় তাহলে আমি তোমার ছেলেকে খুঁজে পাবো। বিশ্বাস করো, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, তোমার ছেলে ঠিক আছে। তখন তুজা বলতে লাগলো, তোর উপর তো আমার পুরোটা ভরসা আছে, সেই জন্য বিশ্বাস করো এত দিন পর্যন্ত বেঁচে আছে, আজকে 2 দিন হয়ে গেল, আমার ছেলেটা এখনো বাড়ি ফিরে আসেনি। তারপরও না আমার আশা আছে যে তুই আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবি। এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, একদম কান্না করো না মা, কান্না করো না, আমি বলছি তোমার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। তখন বলতে লাগলো, ঠিক আছে আমি একটু ঘরে রুদ্রর ঘরে যাচ্ছি, তুই তোর কাজটা কর। এদিকে কম্পাস বলতে লাগলো, ওই চশমাটাকে সত্যি বিহান স্যার ব্যবহার করছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। তখনই চশমার দোকান থেকে ফোন করে আর বলতে লাগলো, আপনার স্বামী চশমাটা নিয়ে গেছে। তখন কম্পাস খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ভালোই হয়েছে, চশমাটা নিয়ে গেছে, ভালোই হয়েছে। এবার আমি বিহান স্যার কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারবো, আমার আর অসুবিধা হবে না। টেকারটা বিহান স্যার অন করতে পেরেছি কিনা সেটাও তো বুঝতে পারছি না, কত দূর পর্যন্ত বিহান স্যারকে নিয়ে যাওয়া হয়েছে সেটাও বুঝতে পারছি না। না আমাকে কিছু একটা করতে হবে। এদিকে বিহান বলতে লাগলো, ওদের বসটাকে আমাকে জানতেই হবে, বসটা কে? আর তখনই সেই মুহূর্তে অভিজ্ঞান দত্ত আর মুক্তি সেখানে চলে আসে আর ওদেরকে বলতে লাগলো, তোমাদের ফোনগুলো আমাদেরকে দিয়ে দাও, এই ফোনগুলো আর ব্যবহার করবে না, নতুন ফোন নতুন সিম আমরা তোমাদেরকে দিয়ে দেবো, আর খুব সাবধানে থাকবে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, ওর যেন কোনো যত্নের ত্রুটি হয় না, সময় মতো খাবার দেবে আর ওর শারীরিক সমস্ত কিছু তোমরা কিন্তু ঠিক করে রাখবে। তখন মুক্তি বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে,
আমরা তাহলে এখান থেকে যাই। তবে আমার মনে হচ্ছে এই জায়গা থেকে ওদেরকে সরিয়ে ফেললে ভালো হয়। তখন ওই লোকগুলো বলতে লাগলো, "এটা পরিত্যক্ত কারখানা। কেউ এখানে আসবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন।" মুক্তি তখন বলতে লাগলো, "কোনো রকম তোমরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। বুঝতে পারছো? আমরাই তোমাদের সাথে যোগাযোগ করব আর খুব সাবধানে পাহারা দেবে। আর আর কিন্তু এখানে কোনো সমস্যা হলে কিন্তু সাথে, সাথে কিন্তু ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "মুক্তি, এবার আমরা তাহলে এখান থেকে বেরোই। না হলে আবার সমস্যা হয়ে যেতে পারে। আর সাবধানে থাকবে আমি তোমাদেরকে বলছি। আর ওই প্রান্তিক যে ছেলেটার কথা বলেছো, ওই ছেলেটা ঝামেলা করতে পারে। তাই তোমাদেরকে বলছি বারবার ওই ছেলেটার থেকে দূরে থাকবে।" মুক্তি তখন বলতে লাগলো, "তোমাদের যেভাবে বলেছি কিন্তু সেভাবে কাজ করবে। ওর অন্যথা যাতে না হয়। না হলে কিন্তু তোমাদের অবস্থা কিন্তু আমি খুব খারাপ করে দেব।" এদিকে কম্পাস ওই ট্র্যাকারটার সন্ধান করতে থাকে যে বিহান কোথায় আছে। আর তখনই ঋতুজার গান শুনতে পায় আর বলতে লাগলো, "মা গান করছে ঠাকুরের কাছে?" এই বলে কম্পাস সেখানে চলে যায়। আর ঋতুজার কান্না দেখে তখন ঠাকুরের প্রদীপের উপর হাত দিয়ে কম্পাস তার মাকে শপথ করে যে সে তার বিহান স্যারকে ফিরিয়ে নিয়ে আসবে। তার মা যেন কান্নাকাটি না করে। তখন ঋতুজা বলতে লাগলো, "কম্পাস, তুই পারবি আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ পারবো মা। তুমি একদম চিন্তা করো না। আমি তোমার ছেলেকে সুস্থ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি। আর আমি তোমাকে যেটা কথা দিই সেটা রাখি, তুমি বেশ ভালো করে জানো।" এদিকে মোহিনী বলতে লাগলো, "সবটা কি মুক্তিকে জানাবো?" "না, মুক্তিকে কিছুই জানানোর দরকার নেই। ও তো বলেছে বেশি বাড়াবাড়ি আমি যেন না করি। আমার দরকার নেই বাবু, আমি কিছুই জানাবো না।" এদিকে কম্পাসের কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, কম্পাস তখন বিহান স্যারেরকে ট্যাগ করে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর বলতে লাগলো, "আমি তো কাউকে কিছু জানাইনি। কোনো সমস্যা হবে কিনা? আমাকে কাউকে কিছু জানাতে হবে।" এদিকে ঋতুজা ঘরের মধ্যে কিছুতেই ঘুমোতে পারে না। ঋতুজা কান্নাকাটি করতে থাকে তার ছেলের জন্য। আর তার ছেলের পুরনো সেই অ্যালবাম সমস্ত কিছু দেখতে থাকে আর খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমার ছেলেটা কোথায় আছে? কিভাবে আছে? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে প্রান্তিকের লোকেরা খবর দেয় যে ওই কারখানায় নাকি হঠাৎ করে বা লাইট জ্বলছে। আর কে বা কারা এসেছে তারা জানে না। প্রান্তিক তখন বলতে লাগলো, "আমাদেরকে ওখানে যেতে হবে।" অন্যদিকে দেখা যায় কম্পাস সেখানে পৌঁছে যায় ওই টেপটা নিয়ে। আর কম্পাসকে প্রান্তিকের লোকরা দেখে ফেলে আর বলতে লাগলো, "এই মেয়েটা তো দেখে মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে। তাহলে ও এখানে কি করে এলো?" তারপরে কম্পাসের মুখ থেকে সমস্তটা শুনতে পারে যে তার স্বামীকে এই কারখানায় আটকে রেখেছে। এদিকে অভিজ্ঞান দত্তের লোকেরা অভিজ্ঞান দত্তকে জানিয়ে দেয় যে কম্পাস টেপটা নিয়ে বেরিয়ে গেছে। আর অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "শুনো, যত তাড়াতাড়ি সম্ভব পাখিকে এই ডেরা থেকে সরিয়ে ফেলতে হবে। অন্য ডেরার ব্যবস্থা করেছো তো? আর ওই মেয়েটাকে কিন্তু তোমাদেরকে পাহারা দিতে হবে।" আর মোনালিসা সব কথা শুনে পেলে। মোনালিসা তখন অভিজ্ঞান দত্তকে বলতে লাগলো, "দাদু, দাদু, তুমি কি তাহলে বিহানকে সরিয়ে ফেলেছো?" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "মোনা, আমার কথার মাঝখানে একদম কথা বলতে আসবে না। আমি যেটা করছি তোমার ভালোর জন্য করছি। চিরতরে কম্পাসকে সরিয়ে দেওয়ার জন্যই আমি এই কাজটা করছি।" এইদিকে যখন রাতের বেলায় কিছুতে ঋতুর ঘুম আসে না, ঋতু তখন হঠাৎ করে ওই অখিলেশের কথা শুনতে পায়। তখন বলতে লাগলো, "এত রাতে অখিলেশ কার সাথে কথা বলছে? দেখি তো।" আর তখনই দেখতে পায় সেখানে সে মুক্তির সাথে কথা বলছে। অন্যদিকে দেখা যায় প্রান্তিকের লোকদেরকে নিয়ে কম্পাস পৌঁছে যায় ওই কারখানায়। আর সেখানে গিয়ে বিহানকে সেখান থেকে উদ্ধার করে। আর বিহানের মুখ থেকে জানতে পারে যে অভিজ্ঞান দত্ত ও এই কাণ্ডের সাথে জড়িত। কিন্তু আরেকজন মেয়ে কি ছিল সে কে সে জানে না। তখন কম্পাস বলতে লাগলো, "এবার আমাকে দাদুর মুখোমুখি হতে হবে বিহান স্যার।" এই বলে বিহানকে নিয়ে এ ও ও অভিজ্ঞান দত্তের মুখোমুখি হয় কম্পাস আর বিহান। অভিজ্ঞান দত্ত তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "কে বলেছে? কে বলেছে?" বিহান তখন বলতে লাগলো, "একদম মিথ্যে কথা বলবে না। ওইদিন যখন আপনারা গিয়েছিলেন তখন আমি আপনার কথা শুনতে পেয়েছিলাম। আপনি আমাকে কিডন্যাপ করিয়েছেন।" অভিজ্ঞান দত্ত তখন মিথ্যে কথা বলার চেষ্টা করলে মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু, আমিও কিছু একটা শুনতে পেয়েছিলাম। তুমি বিহান কে কিডন্যাপ করিয়ে নিয়ে গেছো?" তখন প্রান্তিক বলতে লাগলো, "হ্যাঁ, আমার এলাকায় একটা লোককে কিডন্যাপ করে লুকিয়ে রাখবে। সেটা তো আমি হতে দিতে পারি না।"